নাহিদ ইসলাম যে নাকি এনসিপির নেতা সাম্প্রতিক খুব একটা গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছে। কি বয়ান? দেশে আবারও একটা ভয়ের পরিবেশ দেখতে পাচ্ছি। বয়ানে নাহিদ ইসলাম কোন প্রেক্ষিতে সে এই কথাগুলো বলল? নিশ্চিতভাবেই বলা যায় সাম্প্রতিককালে তারা বিভিন্ন জায়গায় যে র্যালি ট্যালি বের করতেছিল, বিশেষ করে ওই সিলেট অঞ্চলে, সেখানে এই তাদের র্যালির উপরে হঠাৎ করে বলা হয় যে স্থানীয় অধিবাসীরা তাদের উপরে হামলে পড়ছে লাঠিসোঁটা নিয়ে, যেটা আমরা দেখেছি। আহত হয়েছে এবং একই সঙ্গে ওই যে এদের নেতাগো তারা কোথায় জানি গেছিল, ওইরকম সিলেটের কোন জায়গায় বিভিন্ন জায়গায় গেছিল। তারপরে তাদের গাড়ি বহরে ইট পাটকেল মারছে এবং ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। যখন ইট পাটকেল মারছে তখন জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে গাড়ি ওখান থেকে ছুটে চলে গেছে। এগুলো আমরা দেখছি এবং এই জন্যই বস্তুত এই বয়ানটা পেশ করছে যে দেশে আবারও একটা ভয়ের পরিবেশ দেখতে পাচ্ছি। এখন দেশে যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল সেটা বলতে আসলে কাদের সময় বোঝাচ্ছে? আমরা তো দেখছি যে বেসিক্যালি 5 আগস্ট 2024 সালে যখন আন্দোলন হয়ে এবং তার আগে বেশ কয়েকদিন ধরে এই এনসিপির লোকজনই তো দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করছিল। সমস্ত জায়গায় ভাঙচুর আগুন জ্বালাও করে একেবারে কি বলা যায়, মানে দেশটাকে একটা পুরা অরাজক পরিস্থিতি তৈরি করছিল। মনে হচ্ছিল এটা বোধহয় গাজা, এরকম মনে হচ্ছিল মাঝে মাঝে। এবং 5 আগস্ট যখন শেখ হাসিনার পতন ঘটলো, এরপরেও তো প্রায় এই মোহাম্মদ ইউনূসের আমলে প্রায় 1.5 বছর ধরে এরাই তো তাণ্ডব করছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো বিএনপিও তাণ্ডব করছে, কিন্তু এরাও তাণ্ডব করছে। বিভিন্ন মানুষদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাদের বাড়ি ঘরে আক্রমণ করা, ভেঙে চুরে খান খান করে দেওয়া, তাদের গণপিটুনি দেওয়া, তারা সে রাজত্ব তো বস্তুত এরাই সৃষ্টি করছিল, তাই না? এবং আমরা কিন্তু বিশ্বের সঙ্গে একটা জিনিস লক্ষ্য করছিলাম, বলা হতো যে শেখ হাসিনা ফ্যাসিস্ট। তো সেই ফ্যাসিস্ট সরকারের আমলেও কিন্তু আমরা দেখতাম যে বিএনপি পন্থী অনেক নেতা, খালি নেতা না সাংবাদিকরাও, তারা কিন্তু মুক্তভাবে কথাবার্তা বলতো, টেবিল টক করতো। ওই যে টেলিভিশনে গিয়ে মোহাম্মদ ইউনূস যেদিন ক্ষমতা গ্রহণ করলো, সে তো বললো যে এতদিন আপনারা কথা বলতে পারেন না, আপনারা মুক্তভাবে আমার সমালোচনা করবেন। বাট বাস্তবে দেখা গেল কয়েকদিনের মধ্যেই যেটা দেখা গেল, কেউ যদি এই মোহাম্মদ ইউনূসের সমালোচনা করতো, তাহলে সেখানে এই এনসিপির নেতাকর্মীরা সেই লোকের উপরে হামলে পড়তো। এবং এইটা এমন এক মাত্রায় চলে গেল যে একটা পর্যায়ে বাংলাদেশের যে স্বনামধন্য দুইটা পত্রিকা, প্রথম আলো এবং ডেইলি স্টার, তাদের পত্রিকা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো। তো ভয়ের পরিবেশ কারা তৈরি করছিল? ভয়ের পরিবেশ তো আমরা দেখি যে এই নাহিদ ইসলামরাই তৈরি করছিল। এখন তারা যখন এই ভয়ের পরিবেশ তৈরি করে অরাজকতা করতেছিল, যা ইচ্ছে খুশি করতেছিল, যাকে ইচ্ছে খুশি ট্যাগ দিয়ে, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে আক্রমণ করতেছিল, তখন কি তারা একবারও কল্পনা করে নাই যে নিউটনের যে তৃতীয় সূত্র আছে, যে প্রত্যেক ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে, অর্থাৎ ওরা যে ক্রিয়াটা করছে এর একটা ভয়ঙ্কর প্রতিক্রিয়া আছে। তো সেই প্রতিক্রিয়াই তো এখন আসলে দেখা যাচ্ছে। কেন এই নাহিদ ইসলামদের ওপরে, অর্থাৎ এনসিপিদের ওপরে এই যে বলা হচ্ছে বিক্ষুব্ধ জনগণ তাদের উপরে হামলে পড়ছে, আর এই এনসিপি নেতারা বলছে ওইটা নাকি বিএনপির লোকজন। আবার বিএনপির লোকজন বলছে না, আমাদের লোকজন এগুলো করে নাই। তো যাই হোক, এগুলো তো রাজনীতির মাঠ প্যাস, রাজনীতির কূটনৈতিক বিবৃতি, বক্তব্য ধরে নিলাম। আমরা যদি এখন তারপরও এই নাহিদ ইসলামের বক্তব্য ধরি, মানে এদের বক্তব্য ধরি যে বিএনপি তাদের উপর ঝাঁপিয়ে পড়ছিল, তা বিএনপি তাদের উপর ঝাঁপিয়ে পড়ার মতো তারা তো সঙ্গত কারণও তৈরি করছে, তাই না? আমরা যেটা দেখি যে এদের একজন নেতা আছে কি নাসিরুদ্দিন পাটোয়ারি, সে যেভাবে অশ্লীল অশ্রাব্যভাবে এই যে বর্তমানে বিএনপি সরকারের বিভিন্ন নেতা মন্ত্রী, বিশেষ করে তারেক রহমান যে নাকি প্রধানমন্ত্রী, এবং একই সঙ্গে তাদের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে সালাউদ্দিন, তো তাদের নাম ধরে যেভাবে অশ্লীল অশ্রাব্য ভাষায় এরা বক্তব্য বিবৃতি দিচ্ছে, এটা তো কোনোভাবে আসলে বাক স্বাধীনতা না। আপনি একজনের নামে অশ্লীল অশ্রাব্য ভাষা বা আপনি হুমকি ধামকি
এগুলো তো বাক স্বাধীনতা না। বাক স্বাধীনতা আপনি তার কাজের সমালোচনা করতে পারেন, যে কী কী কাজ করছে, এগুলো কেন খারাপ কাজ, ইত্যাদি ইত্যাদি এইভাবে বলতে পারেন। কিন্তু আপনি যদি কাউকে ব্যক্তিগত নাম ধরে হুমকি ধামকি এগুলো দেন, তার নামের আগে যদি অশ্লীল কোনো বিশেষণ যোগ করেন, দ্যাটস নট দ্য ফ্রিডম অফ স্পেস। এটা তো বুঝতে হবে, তাই না? তো এইগুলো তো সাম্প্রতিককালে করতেছিল, এবং এদের কথাবার্তা শুনে যেটা মনে হচ্ছিল যে বিএনপি আসলে ক্ষমতা নেই, ক্ষমতা আসলে এখনও এরাই। এবং আমার ধারণা এরা স্বপ্নের মধ্যে এখনও মনে করে যে এরাই ক্ষমতা। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি কয়েকদিন আগে একজন জামাত ইসলামের নেতার সাথে কথাবার্তা হচ্ছিল। তো তখন তাকে বললাম যে এইবারের ইলেকশনে তো জামাত ইসলামের ক্ষমতায় চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সামহাউ তারা তো যেতে পারলো না। তখন সে যে কথাটা বললো, আমি কিন্তু বিস্মিত হলাম। কি বললো জানেন? বললো যে আমরাই তো ক্ষমতায় আছি। এবং জামাত ইসলাম এবং এনসিপি এদের কার্যক্রম চালচলন দেখলে কিন্তু মনে হয় না যে এরা আসলে বিরোধী দল, একেবারেই মনে হয় না। তো এখন কথা হচ্ছে যে এই এনসিপির নেতারা যখন এই বিএনপি নেতা, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অন্যান্য যে বিভিন্ন নেতা আছে, তাদের সম্পর্কে যখন অশ্লীল অশ্রাব্য এবং হুমকি ধামকিমূলক কথাবার্তা বলবে, তো তখন তো বিএনপির নেতাকর্মীরা ফিল্ড লেভেলে কি চান্স পেয়ে যাবে না? যেমন উদাহরণস্বরূপ, এরা গেছিল কি সিলেটে একটা কি র্যালি করার জন্য। তো গিয়ে ওখানে স্থানীয় যে বিএনপি নেতা তাকে হুমকি ধামকি এইগুলো দেওয়া শুরু করে। আচ্ছা, এতে জনভিত্তিক এই এনসিপির এই দলটা, এরা তো বেসিক্যালি জামাত ইসলামের সাপোর্টেই চলে, তাই না? তো এরা যা ইচ্ছা খুশি করবে, আর জামাত ইসলাম তাদের নেতাকর্মী তাদেরকে সরবরাহ করে যাবে। তো এটা কি দেশের পাবলিক এত ভোদাই, এত এত বোকা? দেশের পাবলিক জানে না যে এই এনসিপির দলে বা যখন কোনো প্রোগ্রাম করে তখন এই যে জামাত শিবিরের লোকজন সেখানে গিয়ে হাজির হয়। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, আসলে যে কোনো অঞ্চলে একে অন্যকে সবাই চিনে, কে কোন দল করে তাও জানে। তো এত সোজা যে এনসিপি একটা সমাবেশ ডাকলো বা র্যালি করলো, আর জামাত শিবির তাদের সমর্থক দিয়ে তার কর্মসূচিটা সফল করলো, আর পাবলিক ভোদাই বনে গেল যে এইগুলো সবই হলো এনসিপির সাপোর্টার। জি না, পাবলিক তো ঠিকই জানে এগুলো কাদের সাপোর্টার, কারা এসে এদের জনসভায় যোগ দিল বা র্যালিতে যোগ দিল, তাই না? তো তাহলে বিষয়টা কি দাঁড়ালো? অর্থাৎ এই এনসিপির নেতারা যেভাবে অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বা হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, এটা বস্তুত যে আসলে জামাত ইসলামের পক্ষ থেকে হুমকি ধামকি এবং অশ্লীল বক্তব্য, সেটাই তো বিএনপি ধরে নেবে, তাই না? তো এখন তারা ক্ষমতায়, তারা কি এটা ছাড়বে? তারা তো এটা ছাড়বে না। আর ছাড়বেই বা কেন? এই এনসিপি এরা, সে গায় না 15 বছর ক্ষমতায় চলে স্বৈরাচারী ছিল, ভালো কথা। দেশের লোকজন তাকে চাচ্ছিল না, সেটাও ভালো কথা। এরা আন্দোলন করছে, করে জনগণেদের প্রতি সাপোর্ট দিয়েছিল কী জন্য? ভালো কিছুর আশায়, তাই না? ভালো কিছুর আশায় তো দিয়েছিল, অন্য কোনো কারণে তো না। সেখানে আমলে আর যাই হোক, মানে চুরি চামারি করতে হতো না, কাজকাম ছিল, আয় উপার্জন করতো, জিনিসপত্রের দাম সহনশীল ছিল, সবই কিন্তু একটা সিস্টেমের মধ্যে ছিল, শৃঙ্খলের মধ্যে ছিল। এখন এরা যদি বলে যে সেখানে স্বৈরাচারী, সে দেশকে লুটে পেটে খাচ্ছে, তাদের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা বাইরে বিদেশে পাচার করছে, দেশকে একেবারে কলার সোবড়ায় পরিণত করছে, ভালো কথা, সেখানে আউট। তাহলে তোমরা এসে তো জনগণকে ভালো কিছু উপহার দিবা, কিন্তু বিশ্বের সঙ্গে দেশের পাবলিক কি দেখলো? যে এই এনসিপির লোকজন অল্প বয়সে পোলাপান মোহাম্মদ ইউনূসের এমন লাই দিল যে গোটা দেশটা এরাই আসলে চুষে খেয়ে ফেললো, তাই না? এক সজীব ভুইয়ার বিরুদ্ধেই তো দেখি অভিযোগ, সে যখন ওই যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ছিল, তো বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা বরাদ্দ হয় ওই মন্ত্রণালয়, তো ওই জায়গারই যে উপদেষ্টা ছিল, তো এটা তো বলাই বাহুল্য যে এখান থেকে কি বিপুল পরিমাণে টাকা পয়সা আয় উপার্জন করছে। এগুলো তো বিভিন্ন জনে বিভিন্নভাবে প্রকাশ করছে, তাই না? এবং এমনকি এখন তো দুদকে কেস কারবারের নানা রকম প্রক্রিয়া চলছে। তো দেশের জনগণ জানে না, দেশের জনগণ দেখছে না। আর তারপরে লুটপাট যাই করে করুক, দুর্নীতি যাই করে করুক, ইট ডাজ ম্যাটার অ্যাট অল, কিন্তু জনগণ তো সুখে নেই। ইলেকট্রিসিটি থাকে না, কাজ নাই, কাম নাই, আয় নাই, উপার্জন নাই, জিনিসপত্রের দাম অগ্নিচুম্বী। তো তাহলে মানুষজন তোমাদেরকে কী কারণে ইয়ে করবে, তোয়াজ করবে? মানুষের তো স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে।
মানুষ তো চায় নাই যে শেখ হাসিনার আমলে যা ছিল তার থেকে খারাপ হবে। শেখ হাসিনার আমলে পাবলিক যেরকম ছিল অন্তত অ্যাটলিস্ট সেই ধারাটা বজায়ও যদি থাকতো তাহলে পাবলিকের কিন্তু কোনো সে থাকতো না, এবং সেই হেতু তোমাদের বিরুদ্ধে কোনো আক্রোশ মানুষের মধ্যে হতো না। বিএনপির নেতাকর্মী কি, সাধারণ মানুষেরও তো প্রচণ্ড আক্রোশ তোমাদের, সাধারণ মানুষেরও প্রচণ্ড আক্রোশ তোমাদের ওপরে, কারণ তোমরা যা করছো এগুলো পৃথিবীর কোনো দেশের ইতিহাসে কেউ কখনো করেনি। এটা এটা কমপ্লিটলি আনবিলিভেবল, এবং আমরাও তো আসলে কোশ্চিনকালেও কল্পনা করি নাই যে তোমরা শেখ হাসিনাকে পতন ঘটিয়ে দেশকে একবারে রসাতলে নিয়ে যাবে। দেশের মানুষ তো সুখে নাই। ইন্টারেস্টিং ব্যাপার হলো এরা এটা বুঝে না। এরা মনে করে যে না, দেশের মানুষ আছে রসে বসে। দেশের মানুষ যে কতটা রসে বসে আছে এরা তো আসলে এখন আর সাধারণ পাবলিকের সাথে মেশে না। এবং শেখ হাসিনার অবস্থা ওরকমই ছিল, কিছু চেলা চামুন্ডা চাটুকারের দ্বারা পরিবৃত্ত হয়ে থাকতো। দেশে যে কী হচ্ছে শেখ হাসিনা এগুলো কেয়ার করতো না বা জানতো না, ইচ্ছা থাকলেও তার আসলে উপায় ছিল না। এবং এদের অবস্থা অনেকটা তাই। ফলাফল এখন তারা যে অত্যাচার নির্যাতন করছে 1.5 বছর ধরে, তার কিছু প্রতিক্রিয়া তো তাদের উপরে পেতেই হবে, তাই না? তো এখন এই কথা বললে তো লাভ নাই। ভয়ের পরিবেশ তো তোমরাই সৃষ্টি করছিলে। তো তোমরা যখন যেমন ইচ্ছা করি যাকে তাকে ধরে গণপিটুনি দিতে, ভাঙচুর করতে এবং মনে করতে তোমরাই রাজা ধীরাজ, তখন তো চিন্তা করা উচিত ছিল যে এই দিন না আরও দিন আছে, তাই না? ধন্যবাদ।